এমন কোন জাতি আমি বানাই, এমন কোন মানুষ আমি আল্লাহ বানাই নাই। কোন মানুষকে কোন যুগে কোন কালে মানুষ বানাইছি, অথচ আমার ইবাদত করতে হয় নাই বা বলি নাই বা চাই নাই আমি, এমন হতে পারে। ইবাদত বিহীন মানুষ হয় না, মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না। এই জন্য যে মানুষ ইবাদত করে না, আল্লাহর বন্দেগী করে না, সে কোনো মানুষ, সে কোনো মানুষ, সে জন্তু জানোয়ারের একটি আইটেম। গরু ছাগল যেমন জন্তু, এটাও এক ধরনের প্রাণী। ছাগল চার ঠ্যাংওয়ালা আর এইটা দুই ঠ্যাং, শুধু ঠ্যাং দুটা, এ দুটো নাই তো এটাও এক ধরনের কি জন্তু, এটাও একটা প্রাণী। এই জন্য আমি প্রায় বলি, গরু ছাগলকে যেমন বলে ডোমেস্টিক এনিমেল, মানে গৃহপালিত প্রাণী। বেনামাজি যেই ছেলে মেয়ে মুসলমানদের ঘরে ঘুমায়, নামাজ পড়ে না, বছরের পর বছর মা বাপ জীবিত থাকবার পরেও মুসলমানের ঘরে থাইকা ফজরের নামাজ পড়ে না কোনোদিন, এই অপদার্থগুলো এগুলোও ডোমেস্টিক এনিমেল, এগুলোও কি, হ্যাঁ, এগুলো গৃহপালিত প্রাণী। অর্থাৎ এগুলোর ঘরে পালে, ছাগলরে যেমন ঘরে পালে, গরুরে যেমন ঘরে পালে, হাঁস মুরগা যেমন পালে, এই মা বাপ এই কিসিমের আরো কতগুলো প্রাণীকে পালতেছে। এই যদি মানুষ পালত, মুসলমানকে পালে, মুসলমান সন্তান বেনামাজি থাকার কথা। যদি মুসলমান বউ পালত, তো এ তো বেনামাজি বেপরদা। যদি মুসলমান মেয়েকে পালছে তাইলে তো সে বেনামাজি বেহায়া, সে মূলত প্রাণী, গৃহপালিত প্রাণী। তার পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, তো কিছু অপদার্থ বেনামাজি বেহায়া এগুলো আপনার ওই গুলি খুশি হওয়া আর এই এই কয়টা কে বাদ দেয় আর ওই এই প্রাণী তো খাবারের আইটেম ভিন্ন হইতেই পারে। সব প্রাণীর খাবার কি একরকম? কথা বলেন না কেন? তো তাইলে খাবারের আইটেম ভিন্ন ভিন্ন হইতেই পারে।